তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন নিয়ে। কতদিন আমরা ক্লাস করছি কি নিয়ে? শার্টস ক্যাম্পেইন নিয়ে। এখন ডিসপ্লে ক্যাম্পেইনগুলো কোথায় দেখায় আমরা জানি? ডিসপ্লে ক্যাম্পেইনগুলো কোথায় দেখায়? ডিসপ্লে অ্যাডগুলো ইউটিউব হতে পারে, বিভিন্ন ওয়েবসাইটে ব্যানার আকারে হতে পারে, বিভিন্ন অ্যাপসে হতে পারে, জিমেলে হতে পারে, তারপরে তাদের গুগল ড্রাইভে হতে পারে, মানে বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের যে অ্যাডগুলো ডিসপ্লেতে ভাসিয়ে আসে, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। এখন আমরা দেখব যে ডিসপ্লে অ্যাডটা আসলে কীভাবে দেয়। তো সেই জন্য আমরা সবাই প্রথমে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে আসব। অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে আমাদের সেই একই সিস্টেম, এখান থেকে ক্রিয়েট থেকেও ক্যাম্পেইন করতে পারি, এখান থেকেও করতে পারি। তো আমরা এখানে আসার পরে প্লাস চিহ্নতে দিব, দিয়ে নিউ ক্যাম্পেইন। নিউ ক্যাম্পেইন থেকে সেলসই থাকবে, সেলসের জন্যই আমরা দিচ্ছি ক্যাম্পেইনটা। তারপর কন্টিনিউ। এখান থেকে গতদিন আমাদের ছিল কি সার্চ ক্যাম্পেইন, মানে আমরা যেটা সার্চ দিলে পাইতাম ওইটা। এখন আজকে হচ্ছে আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন। এটা অটোমেটিক্যালি আমাদের যে কোনো গুগলের প্ল্যাটফর্মের সাথে বেশি আসবে। এটার নাম হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন। তো আমরা ডিসপ্লে ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব, আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট দিয়ে দিব। প্রথমে ক্রিয়েট ক্যাম্পেইন দিয়ে সেলসের পরে আসছে আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন। সেলসের পরে অনেকগুলো ক্যাম্পেইন আছে। ক্যাম্পেইন টাইপটা কীরকম হবে, এটা কি সার্চ দিলে আসবে না ডিসপ্লেতে আসবে? গতদিন আমরা দেখছিলাম সার্চ ক্যাম্পেইন, আজকে দেখব ডিসপ্লে ক্যাম্পেইন। আচ্ছা, তাহলে ডিসপ্লে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে নিজস্ব ওয়েবসাইটটা দিব, দিয়ে কন্টিনিউ। আচ্ছা, তারপর সেলস ডিসপ্লে 1, এখানে হচ্ছে ক্যাম্পেইন নেমটা। আমরা কী জন্য ক্যাম্পেইন করব, কার জন্য ক্যাম্পেইন করব, যেভাবে আমরা সার্চ ক্যাম্পেইনে দিছি এভাবেও সেমভাবে আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিব। আর ডিসপ্লে অ্যাড লিখে রাখবো যদি আমাদের অনেকগুলো অ্যাড থাকে। তারপর তারিখ দিয়ে দিব যদি মনে থাকে আমাদের। আজকে হলো আজকে তো মার্চের 1 তারিখ। আচ্ছা, তারপর এটা দেওয়ার পরে আমরা দিব কন্টিনিউ। এখন দেখো আমাদের বাম পাশে যে স্লাইডগুলো আছে, আমাদের যে সাইড বার আছে, সাইড বারে কিন্তু আমাদের আগের মতোই আমাদের জিনিসগুলো আছে, সেমভাবেই আছে, শুধুমাত্র একটু কিছু কিছু ডিফারেন্ট আসছে, এগুলো আমরা দেখব এখন। তো এরপরে এখান থেকে আমাদের লোকেশন আমরা দিতে পারি, আমাদের লোকেশন যেখানে আমরা লোকেশনটা টার্গেটিং করব। তো এটা আমি এখন লোকেশন টার্গেটিং দেখাচ্ছি না, তো আমাদের এটা বাংলাদেশ থাকবে। তারপর হচ্ছে পিপল ইন রেগুলারলি ওন শো ইন্টারেস্ট লোকেশন রিকমেন্ডেড, এটা যেমনি আছে রিকমেন্ডেড ইনক্লুড এটাই থাকবে। তারপর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ যদি বাংলাদেশের জন্য চালাই তাহলে বাংলাটা আমরা দিয়ে দিতে পারি, কারণ বাংলাদেশের মানুষ অনেকেই গুগলে বাংলা লিখে সার্চ করে। ইংলিশ তো থাকবে, ইংলিশ ছাড়া কি তুমি দিতে পারবে নাকি? তারপর এখান থেকে আসো মোর সেটিংস। এখন মোর সেটিং আসার পরে এখানে আছে অ্যাড রোটেশন। অ্যাড রোটেশন যেভাবে আসে থাকবে। শিডিউল আমরা সবাই জানি না, আমাদের অ্যাডের শিডিউলগুলো আমরা দিয়ে দেবো কখন কখন আমরা অ্যাড করব। এখন নতুন কিছু অপশান আসছে, ডিভাইসে ক্লিক করি। ডিভাইসে ক্লিক করার পর এখানে দুটো অপশান, শো অন অল ডিভাইস আর হচ্ছে সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস। মনে আছে আমাদের ফেসবুকে আমরা স্পেসিফিক ডিভাইসকে টার্গেটিং করতে পারতাম, সেম এখানে ক্লিক করার পরে দেখো আসছে কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট। তুমি তোমার ইচ্ছে মতো যে কোনোটা টার্গেটিং করতে পারো। সাপোজ আমরা মোবাইল ফোন দিলাম না, আমরা কম্পিউটার আর ট্যাবলেট দিলাম, অথবা আমরা ট্যাবলেট দিলাম না, আমরা দিলাম হলো কি মোবাইল এবং কম্পিউটার। আচ্ছা, দিলাম। একটা দেওয়া যাবে না, দুইটা দিতে হবে। একটা দিলে দেখো চলে গেছে, হ্যাঁ, দুইটা দিতে হবে, যে কোনো দুইটা ডিভাইস সিলেক্ট করতে হবে। আচ্ছা, তারপর এখানে আসার পরে অপারেটিং সিস্টেম। এখন অপারেটিং সিস্টেম বলতে আমরা কি বুঝি বলো তো? অ্যান্ড্রয়েড, অ্যাপল, তারপর হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে দেখো এই যে অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি চিনো?
ব্ল্যাকবেরি ছিল অনেক আগে, অনেক দামি ফোন ছিল তখনকার জন্য এটা। হ্যাঁ, তারপরে উইন্ডোজ ফোন আছে একগুলা, উইন্ডোজ ফোন এখন যদিও চলে না, আগে চলতো। তারপরে iOS হচ্ছে অ্যাপেলেরটা, আর হচ্ছে ওয়েব ওএস। তা আমরা এখান থেকে কোনটাতে দিব, আমরা চাইলে স্পেসিফিকলি সবগুলো সিলেক্ট করে দিতে পারি, না চাইলে এখানে কোনো ডিউরেশনও আমরা না দিতে পারি, না দিলে সবগুলোতেই দেখাবে, ঠিক আছে। আর সবগুলো দিলেও সবগুলোতে দেখাবে, আবার আমরা সিঙ্গেল মাল্টিপলভাবেও দিতে পারি। তা আমরা এখানে ধরো দিয়ে দিলাম অ্যান্ড্রয়েড, দিয়ে দিলাম iOS, দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা এখানে ডান দিলে আমাদের এটা টার্গেটিং হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে আসো ডিভাইস মডেল। এখান থেকে তুমি আবার ডিভাইসের মডেল দিয়ে দিতে পারবা, এই যে কোন মডেল, অ্যান্ড্রয়েডের কোন মডেলগুলো তুমি দিতে পারবা। এই যে দেখছো নি, আসুস, বিবিকে, এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের বিভিন্ন সিরিজের নামগুলো। এখান থেকে তুমি চাইলে এগুলা করে দিতে পারো সিলেক্ট। তো যাক, এগুলো আমরা করার দরকার নাই, যা আছে তা। তোমার যদি স্পেসিফিক কোনো টার্গেটিং থাকে, যদিও এগুলো বেশি একটা কাজে লাগে না, তারপরে জানা থাকে ভালো আর কি। হ্যাঁ, তারপরে আসো নেটওয়ার্ক। নেটওয়ার্কে আসার পরে আসছে ওয়াইফাই টার্গেটিং আগে করছি না। আবার হচ্ছে বাংলাদেশ কেন দিল, বাংলাদেশ নেটওয়ার্কের মধ্যেও। আচ্ছা, বাংলাদেশের মধ্যে আবার তুমি দেখো রবি কোম্পানি, গ্রামীণ, বাংলালিংক, মানে কোনটা তুমি স্পেসিফিকলি করতে চাও। তুমি যদি এখান থেকে স্পেসিফিক করতে চাও পারো, আর না চাইলে ক্লিয়ার দিয়ে দিলে এটা সবগুলোই টার্গেটিং হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কিছু না দিলে তোমার সবগুলোই নিবে, আর তুমি যখন স্পেসিফিক দিবা তখন হচ্ছে ওইটা শুধু নিবে। হ্যাঁ, তাহলে নেটওয়ার্ক আমাদের গেল। তারপর মোর সেটিংস, এখানে আসার পরে আমাদের স্টার্ট ডেট, ইন্ডেট তো জানি, ডাইনামিক অ্যাডস, ক্যাম্পেইন ইউআরএল, এগুলো আমাদের আরও পরে কাজে লাগবে, এখন দরকার নাই। তারপরে স্টার্ট, ইন্ডেট এবং স্টার্ট ডেট, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন কতদিন চলবে না চলবে এটা। কনভার্সনে ক্লিক করলে ভিউ শো কনভার্সন, এটা আমাদের শো করবে, কারণ ওয়েবসাইটে সেলস নাই তো এই জন্য। আচ্ছা, তারপর এখান থেকে কন্টেন্ট পার্ক ডোমেন, এটা দরকার নাই। মোটামুটি আমাদের এখানে শুধু এই কয়েকটা কাজ, এটা শেষ করার পরে আমরা আসছি বাজেটে। এখন আমরা তো বাজেট, আমাদের যে বায়ারের রিকোয়ারমেন্ট আছে বা আমাদের কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী $5 $10 তারা যা বলে ওইটা আমরা সিলেক্ট করে দিই। সাপোজ $10 দিল। এখন আসো বিডিংটা কি মনে আছে? এখন একজন বলো কনভার্সন ভ্যালু কখন সেট করবো আমরা, বা আমরা কখন করতে পারবো? কার মনে আছে? কারো মনে নেই? এই ক্লাসটা তোমরা করোই নাই, বিডিং স্টেটাস যে ক্লাসটা করো, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, ওইটাই করো না, কারণ এগুলো তো তোমাকে মুখস্থ রাখতে হবে। কনভার্সন ভ্যালু হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন 15টা সেলস থাকবে তখন আমরা সিলেক্ট করতে পারবো, আর যখন আমাদের 15টা সেলস থাকবে না তখন আমরা কনভার্সন দিব, ঠিক আছে। তারপর এখান থেকে তুমি দেখো এখানে একটা অপশান দিচ্ছে ম্যানুয়ালি সেট আপ বিটস, আর হচ্ছে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভার্সন। এখানে অটোমেটিক্যালি যেটা সেটাই থাকবে, গুগল আমাদেরকে অটোমেটিক্যালিভাবে একটা এনে দিবে। তারপর এখান থেকে আমরা আবার কস্টটা নিজেরা সেট করে দিতে পারি। সিপিএ কি বলো তো? কস্ট পার অ্যাকশন, কস্ট পার অ্যাকশন। আর সিপিসি কস্ট পার ক্লিক। হ্যাঁ, তো এখান থেকে আমরা চাইলে প্রতি অ্যাকশনের জন্য, অ্যাকশনটা আমার কি হতে পারে, সেলস হতে পারে, মেসেজ হতে পারে, পারে না? প্রতিটা কনভার্সনের জন্য সে আমার কাছ থেকে কত কেটে নেবে আমরা চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। আর অটোমেটিক দিলে অটোমেটিকলি গুগল আমাদের বাজেট অনুযায়ী সে একটা কনভার্সন নেবে। হ্যাঁ, তারপর এখান থেকে তারপর আমরা চলে যাব নেক্সটে। এখন এখানে আরেকটা অপশন আছে টার্গেটিং, অ্যাড টার্গেটিং। এখানে ক্লিক করার পরে এখন তুমি দেখো অডিয়েন্স সেগমেন্টে আমাদের আপাতত আমাদের অডিয়েন্স সেগমেন্টের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ডেমোগ্রাফিক, যেটা এইটা ডেমোগ্রাফিকের সাথে আমরা পরিচিত নেই। দেখছো নি ডেমোগ্রাফিকটা কীরকম? এখানে আসছে জেন্ডার, এজ, তারপরে প্যারেন্টাল স্ট্যাটাস, হাউস হোল্ড ইনকাম, মানে এইগুলো দিয়ে তুমি সিলেক্ট করতে পারবে। আমরা করছি না ফেসবুকে ইচ্ছা, তার পছন্দ, বয়স, বিভিন্ন টাইপের। এখান থেকে আমরা মেল ফিমেল প্রোডাক্ট অনুযায়ী মেল ফিমেল এবং এজগুলো এখান থেকে ডেমোগ্রাফিকভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি, মানে কোন
ক্যাটাগরির লোকদের কাছে আমাদের এগুলো দেখাবে ইউটিউবে। অ্যান্ড ইউটিউব বয়স কেমনে বুঝে বলো তো? ইউটিউব বা গুগল বয়স কীভাবে বুঝে যে না, এখন ধরো আমরা এখানে দিলাম 25 থেকে 34 দিলাম, তাহলে গুগল কিভাবে বুঝবে যে এই লোক 25 থেকে 34? কারণ হচ্ছে তুমি দেখো প্রত্যেকটা তুমি কোনো না কোনোভাবে জিমেল দিয়ে গুগলের সাথে কানেক্টেড, তাই না? ওই জিমেল থেকেই সে যদি 60 বছরের লোকও যদি 30 বছরের জিমেল ব্যবহার করে তাকে এই অ্যাডগুলো দেখাবে। মানে সে অ্যাকচুয়ালি তার জিমেলের যে এজটা ওই এজটা কাউন্ট করে মেল ফিমেল এগুলা ওইখান থেকে দেখাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে টার্গেটিংটা আমরা সবাই বুঝি মোটামুটি। তারপর এখান থেকে অপটিমাইজ টার্গেটিং এটা অন থাকবে। এরপর হচ্ছে অ্যাড টার্গেটিং। আসো কিওয়ার্ড আসছে আমাদের কিওয়ার্ডগুলো। এখন তোমার কাজ হচ্ছে, তোমার তো আগে ক্যাম্পেইন রান করার আগে তোমাকে কি কি করতে হবে? প্রথমে কিওয়ার্ডগুলো রিসার্চ করে রাখতে হবে না? কিওয়ার্ডের দাম নির্ধারণ করে রাখতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে রাখতে হবে, হেডিং ঠিক করে রাখতে হবে, তারপরে আমাদের ডিসক্রিপশানগুলো ঠিক করে রাখতে হবে, সাইট লিঙ্কগুলো ঠিক করে রাখতে হবে। মানে আমি একটা ক্যাম্পেইন রান করার আগে আমাকে আগে সবগুলো হাতিয়ার নিয়ে নামতে হবে। সাধারণত আমরা যখন তোমার জমিনে যাই কাজ করার জন্য, তখন তো আমরা যদি হাল চাষ করতে চাই তাহলে হালের জিনিসপত্র নিয়ে যাই না? তো এরকম আমরা অ্যাড রান করার আগে আমাদের সকল জিনিস গুছিয়ে তারপর আমরা নামবো। আমাদের কিওয়ার্ডগুলো, ডিসক্রিপশান, কারণ আমরা তো এখন জেনে গেছি যে আমাদের কী কী লাগে, জেনে গেছি না? লাস্ট কয়েকটা ক্লাসে তো আমরা বুঝতে পারছি যে আমাদের একটা অ্যাড রান করতে হলে কী কী লাগবে। এই জিনিসগুলো আমরা আগে থেকে রেডি করব। আর তোমাদেরকে একটা শিট দিয়ে দিব, সেটা কিওয়ার্ড রিসার্চের জন্য একটা শিট দিব, তারপরে ক্যাম্পেইনের জন্য একটা শিট দিব। এইগুলো তোমরা গুগল ড্রাইভে সেভ করে রাখিও, যেহেতু পরবর্তীতে এখান থেকে তোমরা ফিজিক্যালি কাজ করতে গেলে করতে পারো। আচ্ছা, এখন এখানে আমাদের দরকার হচ্ছে কিছু কিওয়ার্ড। এখন কিওয়ার্ডগুলো আমরা যেহেতু আমাদের নাই, তাহলে আমরা অ্যাডস অ্যাকাউন্ট যেহেতু রিসার্চ করা নাই, অ্যাডস অ্যাকাউন্ট থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আসি। এখন কোথায় যাবো বলো তো কিওয়ার্ডের জন্য? কে বলতে পারবা? টুলস। টুলস থেকে প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার। এখন আমার কাছে আছে শুধু আমার ওয়েবসাইট ইউআরএলটা, তাহলে কেমনে বাইর করবো বলো? ডিসকভার নিউ কিওয়ার্ড। এখানে আসার পরে এখান থেকে স্টার্ট ওয়েবসাইট দিয়ে আমার লিঙ্কটা এখানে দিব, দিয়ে গেট রেজাল্ট। তখন আমার যা কিওয়ার্ড আছে সে আমাকে এগুলো দিয়ে দিবে এখান থেকে। এবার আমি আমার ইচ্ছা মতো কিওয়ার্ড নিব। তো আপাতত যেহেতু আমাদের রিসার্চ করা নাই, আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিই এখানে দেওয়ার জন্য। সাপোজ আমরা এই কয়টা নিছি, এখন এগুলাকে আমি এখানে কিভাবে দিব বলো তো? এই কিওয়ার্ডগুলোকে কিভাবে প্রেস করবো? এখানে সরাসরি দিয়ে দিব? কি করব? তারপর কিওয়ার্ড ম্যাচ। কিওয়ার্ড ম্যাচ টাইপ টুলে গিয়ে আমরা কোন কিওয়ার্ডগুলোকে কোন টাইপে দিতে চাই ওইভাবে এগুলোকে সেট করে নিব। সাপোজ এগুলো এমনি থাকুক, তাহলে একদম খালি যেগুলো এগুলো কোন টাইপ? ব্রড ম্যাচ। আচ্ছা, তাহলে এখন আমাদের লাগবে হচ্ছে ফ্রেশ টাইপ। ফ্রেশ টাইপ নিলাম, নিয়ে আমরা এখানে ফ্রেশ টাইপগুলো দিলাম। আর নিচ থেকে এগুলো হলো আমাদের একজ্যাক্ট ম্যাচ। তাহলে এখান থেকে নিয়ে এসে আমরা এগুলোকে একজ্যাক্ট ম্যাচ আকারে দিব। এটাকে একটু ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার ফিল্ড। ও একজ্যাক্ট ম্যাচ গেট রেজাল্ট, সরি কপি রেজাল্ট। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের সব টাইপের কিওয়ার্ড চলে আসছে। এগুলো এভাবে কিন্তু দেওয়া যাবে না, রিসার্চ করে আমাদেরকে দিতে হবে। আমরা শুধুমাত্র জাস্ট এখন আমাদের সময় স্বল্পতার কারণে এইভাবে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো এখানে সেই আবার কি বলছে, নিচে দুইটা অপশান দিয়ে রাখছে। এক জায়গায় বলছে যে অডিয়েন্স, এটা কিন্তু আবার সিলেক্ট করা যাচ্ছে না। নিচে তারা একটা অলরেডি রিকমেন্ডেশন করে দিয়েছে, যেটা বলছে কন্টেন্ট অনলি শো অ্যাডস অন ওয়েব পেজ অ্যাপস ভিডিও রিলেটেড দিস কিওয়ার্ড। মানে এটা কোথায় শো করবে? এটা হচ্ছে আমি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করতেছি, এই কিওয়ার্ডগুলো যেসব ওয়েবসাইটে আছে, অ্যাপসে আছে, বিভিন্ন ভিডিওর মধ্যে এই কিওয়ার্ডগুলো আছে। আমরা এখন এই কিওয়ার্ডগুলো যেই ব্যবহার যারা এই কিওয়ার্ডগুলো ব্যবহার করছে আমাদের এগুলা, তাদের
অ্যাডের মধ্যে এই জিনিসগুলো দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর তাহলে আমরা এটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, তারপরে এখানে আরও আছে অ্যাড টার্গেটিং। এখান থেকে তুমি দেখো টপিক একটা অপশান আছে, টপিক ওয়াইজ তুমি টার্গেটিং করতে পারবা। মানে তোমার একটা কি টপিকের, এটা কি বিউটি মানে ফ্যাশন জাতীয় কোনো কিছু, বই জাতীয়, বিজনেস, তারপরে অটো ভেহিকেলস, নাকি আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট, তোমার যেই টাইপের ক্যাম্পেইন অবজেক্ট তুমি ওই টাইপের, হেলথ হলে হেলথ, গেমস হলে গেমস, ফুড হলে ফুড। আমরা বিভিন্ন জায়গায় গেলে ফুড ফান্ডের অ্যাড দেখি না, যারা ফুড ফান্ডের অ্যাড করে তারা কী করে, তারা ফুডেরটা দেয়, যারা গেমস দেয় তারা গেমসেরটা দেয়, ডাক্তারগুলো দিবে হেলথ। এরকম করে তুমি চাইলে এখান থেকে ইন্টারেস্ট অনুযায়ী তোমার চয়েসটা দিতে পারো টপিক ওয়াইজ। আচ্ছা ঠিক আছে, গেল। তারপর এখান থেকে আমরা আরও আছে প্লেসমেন্টটা দেখি তো কী আছে। এখান থেকে তুমি তোমার যে প্রোডাক্টটা কোন রিলেটেড, তোমার কি হেলথ রিলেটেড, না তোমার গেমস রিলেটেড, না ফুড রিলেটেড, এখান থেকে তুমি চাইলে টপিক ওয়াইজ আলাদাভাবে সেট করে। এই যে দেখো আর্ট এন্টারটেইনমেন্ট, অটো ভেহিকেলস। দেখো আমাদের যে ওয়েবসাইটটা এটা ছিল ফিল্টারের, তাহলে এখান থেকে এটা কি, এটা ড্রিঙ্ক জাতীয় কিছু আছে কি না আমরা একটু দেখতে পাই। ফুড অ্যান্ড ড্রিঙ্ক আসেনি, এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক। তাহলে আমরা যারা ফুড অ্যান্ড ড্রিঙ্ক জাতীয় ভিডিও দেখবে তাদের ওয়েবসাইটগুলোতে আমাদের এই অ্যাডটা শো করবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর এখান থেকে আসো, এখন দেখো এখানে আসছে প্লেসমেন্ট। আমরা প্লেসমেন্টের কথা মনে আছে, আমরা যে 4টা টিক চিহ্ন উঠে দিতাম মনে আছে না, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, ফেসবুক। এখান থেকে দেখো ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও অ্যাপস, আরও 141টা ক্যাটাগরির অ্যাপস আছে, এগুলোর মধ্যে সে শো করবে। এখন আমরা কোনটা দিতে চাই, আমরা যেটা দিতে চাই ওইখানে এগুলো সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। উইন্ডোজ ফোন অ্যাপস, এখানে দেখো গুগল প্লে স্টোরে আমরা অনেক অ্যাপস দেখি না, এই গুগলের প্লে স্টোরে বিভিন্ন রিলেটেড অ্যাপসগুলো আছে না, এই অ্যাপসগুলোতে তুমি যখন ঢুকো, কারণ আমরা সাধারণত যে কোনো অ্যাপস প্লে স্টোর থেকে নিলে ওটাতে ঢুকতে গেলে একটা অ্যাড বসাই দেয়। এটা কীভাবে দেয়, এটা এইভাবেই দেয়, ঠিক আছে। এখন আমরা চাইলে এখান থেকে আর্ট অ্যান্ড ডিজাইন রিলেটেড ওয়েবসাইটে দিতে পারি, মানে আমাদের যেই প্রোডাক্টটা যে রিলেটেড ওই রিলেটেড অ্যাপসগুলোতে আমরা আমাদের অ্যাডগুলো শো করাইতে পারি, ঠিক আছে। তারপরে ইউটিউব চ্যানেলে দেখাইতে পারি, এখান থেকে ইউটিউব চ্যানেল সার্চ করে ইউটিউব চ্যানেল নিয়ে আসতে পারি, নিয়ে আসে দেখাইতে পারি, ইউটিউব ভিডিওর মধ্যে দেখাইতে পারি। তারপরে আছে আরও অন্য অ্যাপস আছে, অ্যাপসগুলোর মধ্যে আমরা প্লেসমেন্টটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। প্লেসমেন্ট ইউআরএল চাইলে আমরা ধরো আমাদের কোনো ওয়েবসাইটের প্লেসমেন্ট বা ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে শো করাই দিতে পারি, তাহলে ওইটাতে শো করবে এগুলো। আচ্ছা, তাহলে আমরা ডান দিলাম প্লেসমেন্ট, আমাদের যেটা প্রয়োজন হবে আমরা ওটা ব্যবহার করব। এরপরে আসি আমরা নেক্সটে। তাহলে মোটামুটি আমাদের এই সেকশনগুলোতে তো কোনো সমস্যা নাই, সহজ আছে, কঠিন না। এখন দেখো এটা হচ্ছে অ্যাড কপি, অ্যাড ক্রিয়েটেশন, মানে হচ্ছে আমাদের যে পিকচারটা যেটা আমাদের ডিসপ্লেতে শো করবে ওই জিনিসগুলো। এখন দেখো এখানে আসছে কি ইন প্রোগ্রেস রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড, মানে প্রোগ্রেস অবস্থায় আছে, এটা আমরা এখনও করি নাই। এখন এটা দেখো কীভাবে শো করতেছে, এখানে কোথায় শো করবে, ডিসপ্লেতে শো করবে, জিমেল এবং ইউটিউব, হ্যাঁ এগুলাতে দেখাবে। আমরা জিমেলে কেমন দেখায়, ইউটিউবে কেমন দেখায়, এগুলো এখানে আমরা অ্যাড দিলে প্রিভিউ করবে। আচ্ছা, আমাদের ফাইনাল ইউআরএল তো যেটা আছে আমাদের ওয়েবসাইটে যেটা, এটা দিব, বিজনেস নেম দিয়ে দিব। আমাদের বিজনেস নেম কি, এই কথা না, এখন কথা নাই, একটু পরে দেখো, শেষ পর্যায়ে আছি আমরা এটা। তারপর এখান থেকে দেখো তুমি ইমেজগুলো সিলেক্ট করে দিতে হবে। এখানে তোমাকে তারা ওয়েবসাইট থেকে কিছু, তুমি যে ইউআরএল দিছো ইউআরএল অনুযায়ী কিছু ইমেজ তারা দিয়ে দিছে। এখন তুমি চাইলে এখান থেকে এই ইউআরএলগুলো, এই ইমেজগুলো ব্যবহার করতে পারো, মানে ওই রিলেটেড কিছু ইমেজ তোমাকে ওয়েবসাইট থেকে হোক যেভাবে হোক তারা কালেক্ট করে দিচ্ছে। এখন এখানে কয়টা ইমেজ ব্যবহার করতে পারবো, 15টা ইমেজ। এই 15টা ইমেজ একসাথে দেখাবে না, এটা এক এক প্লেসমেন্টে এক একটা ইমেজ শো করবে। এখান থেকে দেখা যায় যে অ্যাড আপ 15টা ইমেজ। তো এখান থেকে আমরা অ্যাড ইমেজে ক্লিক করে আমরা এগুলো ধরি, এখানে যে কয়টা ছিল এগুলো নিলাম, আর 15টা হয়ে গেছে, 15তে 15 হয়ে গেছে।
মানে একটা ক্লিক করার সাথে সাথে যা ছিল সবগুলো নিয়ে নিচ্ছে। এখন তুমি কি আর এভাবে নিবা? তুমি তো এভাবে নিবা না, এখান থেকে আপলোড করবা। এগুলো ডিজাইনাররা ডিজাইন করে দিবে। তোমার যে বায়ার থাকবে, বায়ারে তোমাকে তার তার প্রোডাক্টগুলো ডিজাইন করে সে দিবে যে আমার এই প্রোডাক্টটার অ্যাড আপনি দেখান। এখন আমরা যেমন একটা ওয়েবসাইটে যাই, এই যে দেখছো আসছে না? এই যে আসছে না? এই যে এগুলো সে তোমাকে রেডি করে দিবে ইমেজগুলো, তুমি শুধু প্লেসমেন্টটা আপলোড করে দিবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আচ্ছা, তাহলে তোমরা এগুলো ইমেজগুলো আপলোড করে সেভ দিয়ে দিবে এখান থেকে, ঠিক আছে? এখন যে ইমেজগুলো সিলেক্ট করবে এগুলো তোমার এখানে শো করবে। এই যে আসতেছে, দেখছো? আসতেছে না? কি সিলেক্ট করে সেভ দিতে হবে, তাহলে আসবে। আচ্ছা, তাহলে আমাদের ইমেজ আপলোড শেষ। এখন চাইলে আমরা লোগো আপলোড করতে পারি, ঠিক আছে? ভিডিও আপলোড করতে পারি, ভিডিও ছোটো ছোটো ভিডিও তৈরি করে ভিডিওগুলো এখান থেকে দিতে পারি। এটা হচ্ছে আমাদের বায়ার যেটা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, আমরা ওইগুলো ওইভাবে কাজ করবো। তো আমরা ইমেজ দিয়ে করতেছি, যেহেতু আমরা ইমেজ করতেছি। আচ্ছা, তারপর এখানে আসো হেডলাইন। সেমভাবে আমাদের আগের মতো করে আমাদেরকে হেডলাইন দিতে হবে। কয়টা হেডলাইন দিতে হবে? এখানে আবার কিন্তু তোমার হেডলাইন আগের মতো না, এখানে হেডলাইন কম। এখানে হেডলাইন হচ্ছে 5টা, ঠিক আছে? এখানে হেডলাইন 5টা। এই 5টাকে তোমার যে 15টা ইমেজ আছে, ইমেজের সাথে ম্যাচ করে তারা বিভিন্ন জায়গায় শো করাবে। আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড হেডলাইনগুলো তারা আবার এখান থেকে মোর আইডিয়া দিছে আমাদেরকে অনেকগুলা, আমরা কোনগুলো নিতে পারি। এগুলো তো আমাদের আগে রেডি করা থাকবে। আমি এখান থেকে আপাতত 4টা 5টা মানে এই রিলেটেড কিছু হেডার আমাকে দিছে, আমি এগুলো নিয়ে সেভ দিয়ে দিলাম। দেখছেন, 1 2 3 4 5টা হেডলাইন আমাকে দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে লং হেডলাইন। একটা লং হেডলাইন আমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে আগেরগুলো ছিল 30 ক্যারেক্টার, এটা হচ্ছে কত ক্যারেক্টার? এটা হচ্ছে 90 ক্যারেক্টার। এখন এটা দিলে কোন দিক দিয়ে শো করে দেখাই? গেট অ্যাক্সেসরিজ ইউর টেক। এই যে দেখো, গেট অ্যাক্সেসরিজ ফর ইউর টেক, গেট অ্যাক্সেসরিজ ফর ইউর টেক। আরেকটা ক্লিক করি, বা রিফ্রেশ দিলে আমার এখানে একটু পরে আরেকটা দেখাবে। মানে এগুলা সময়ে সময়ে এক এক ওয়েবসাইটে এক একটা হেডলাইন তারা ম্যাচ করে দিবে ইমেজের সাথে, ঠিক আছে? একটা লং হেডলাইন দিতে হবে আমাদেরকে আমাদের প্রোডাক্ট সম্পর্কিত, ঠিক আছে? তারপরে এটারও তারা একটা মোর আইডিয়া দিয়ে দিছে। এই যে লং হেডলাইন আছে, সেভ। ও না, এটা তো ডিসক্রিপশানের জন্য। এটাতে তোমার যদি লং ডিসক্রিপশানের আইডিয়া না থাকে, তাহলে তোমরা কোথা থেকে হেল্প নিবা? চ্যাট জিপিটি আছে, এবং কি অন্যদের অ্যাডগুলো দেখবা, তারা লং এখন ডিসক্রিপশানটা কি? ডিসক্রিপশানটা হচ্ছে তোমার প্রোডাক্ট সম্পর্কিত ডিসক্রিপশান, ঠিক আছে? বা লং হেডলাইন, একটু বড় করে হেডলাইন দিতে হবে। মানে বেস্ট ফিল্টার, বেস্ট কোয়ালিটি লানসান ফিল্টার ইন বিডি 2025, এরকম মানে একটু লং ডিসক্রিপশান দিয়ে তুমি এখানে লং একটা হেডলাইন দিতে পারো। তারপর এখান থেকে ডিসক্রিপশানও আবার সেমভাবে
তুমি কয়টা দিবা? 5টা ডিসক্রিপশন দিয়ে দিবে, যেহেতু 5টা হেডলাইনের সাথে 5টা ডিসক্রিপশন ম্যাচ করে তারা দেখাইতে পারে। আচ্ছা, তাহলে এটা তো আমাদের আগের, এগুলো আমরা বুঝি। এরপরে আসো, এখান থেকে ডিসক্রিপশান আছে আরও, ডিসক্রিপশান আরও 2টা অ্যাড করতে পারবো, 1টা 2টা। মোর আইডিয়া 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা, তাহলে আমাদের 5টা ডিসক্রিপশানও রেডি। এখন আসো এডিশনাল ফরম্যাট অপশান, অ্যান্ড এখানে আসার পরে দেখো ইউজ অ্যাসেট এনহেন্সমেন্ট, লেট গুগল এনহেন্স ইউর অ্যাসেট, অপটিমাইজ ইউর অ্যাড লেআউট, ইউজ অটো জেনারেটেড ভিডিও। আচ্ছা, এখানে হচ্ছে তারা আমাদের যে ইমেজগুলো আছে ওগুলো নিয়ে অটো জেনারেটেড ভিডিও দেখাবে আমাদের ইমেজগুলো দিয়ে, মানে তারা নিজেরাই অটোমেটিকভাবে একটা ভিডিও শো করাবে আমরা যদি এগুলোতে টিক চিহ্ন উঠাই দিই, মানে হয়তো ইমেজগুলো দিয়ে একটা ভিডিও সে দেখাই দিবে আর কি। তারপরে এখান থেকে ইউজ নেটিভ ফরম্যাট। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে আর একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো, এটা একটু দেখতে হবে। তারপর এখান থেকে মোর অপশানে আসছে আমাদের কি, কল টু অ্যাকশন টেক্সট। অ্যান্ড কল টু অ্যাকশন টেক্সট কি, মানে আমরা যে ইমেজটা শো করাবো তার নিচে কি লেখা থাকবে। আর আমাদের যদি সেলস ক্যাম্পেইন হয় তাহলে আমাদের অবশ্যই শপ নাও, তারপর বাই নাও, অর্ডার নাও, এই টাইপের কিছু আমাদের লেখা থাকবে। আর যদি আমাদের লিড হয় তাহলে আমরা কি লিখবো, সাবমিট ডাটা, এরকম টাইপের অ্যাকশানগুলো আমরা দিতে পারি। তো এখন আমরা যেহেতু আমাদের এটা সেলস ক্যাম্পেইন, তাহলে আমরা এখান থেকে অ্যাড টু টেক্সট দিলাম, দেওয়ার পরে কল টু অ্যাকশন অটোমেটেড। এখন দেখো এখান থেকে অটোমেটেড কি আসছে, অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও আমরা কখন দিব? অ্যাপ্লাই নাও হচ্ছে ধরো কোথাও আমরা সাইন ইন করতে গেলে অ্যাপ্লাই নাও, বা কোনো ধরনের কোথাও আবেদন করতে গেলে অ্যাপ্লাই নাও। বুক নাও হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে, কন্টাক্ট যোগাযোগের জন্য। ডাউনলোড হচ্ছে অ্যাপ হইলে, তারপরে এরকমভাবে ইনস্টলও অ্যাপ হইলে। আমরা এখন যেহেতু আমাদের সেলস ক্যাম্পেইন, তাহলে আমরা দিব কি, শপ নাও। এখন শপ নাওটা দেওয়ার পরে দেখো তো শপ নাওটা কোন দিক দিয়ে আসছে। ও আচ্ছা, ক্রিয়েট অ্যাড। এই যে আমরা যে এগুলো দিছি দেখছো, আমাদের এগুলো আস্তে আস্তে ফিল আপ হচ্ছে। আমরা যখন সবগুলো কমপ্লিট করবো এগুলো আরও ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, তারপর apply changes। ও আচ্ছা, এখানে বিজনেস নেমটা দেওয়া হয় নাই। আমাদের এক এক সময় এক একটা অ্যাড দেখাচ্ছে, মানে এক একটা হেডলাইন দিয়ে এক একটা ছবি দিয়ে এটা দেখাচ্ছে, দেখছো? শপ নাও আসছে, এরকম আমরা দেখতে পাই না বিভিন্ন অ্যাডসে ঢুকলে আমাদের ফোনে এরকম চলে আসে, শপ নাও আবার ক্লোজ থাকে, তো এরকম আমাদের অ্যাডগুলোতেও এরকম শো করবে। আচ্ছা, লং হেডলাইন দেওয়া হয় নাই। আর তুমি যদি এখান থেকে কোনো কিছু না দাও, এগুলো তারা আবার বলবে আপনার এটা দেওয়া হয় না, এটা ইরোদ দেখাচ্ছে, লং হেডলাইন দিই নাই, আমরা বিজনেস নেম দিই নাই। মোটামুটি আমাদের তাহলে 1টা 2টা 3টা 4টা মোটামুটি সবগুলা সেকশন আমাদের কমপ্লিট। এরপরে এখান থেকে নেক্সটে দেওয়ার পরে আমাদের এটা রিভিউতে নিয়ে যাবে, আমাদেরকে পুরোটা একবার প্রিভিউ দেখাবে, আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আমাদের কোনোটা একদম প্রথম থেকে আসছে, ক্যাম্পেইন রিভিউ, ক্যাম্পেইন সেটিং, বাজেট অ্যান্ড বিডিং,
তারপরে অ্যাড গ্রুপ, তারপর হচ্ছে অ্যাডস। এখন আমাদের সব কাজ শেষে আমরা পাবলিশ দিয়ে দিব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন। এখন দেখো তোমার ডিসপ্লে ক্যাম্পেইনের মধ্যে ছবির সাইজগুলো কিন্তু আবার আলাদা আলাদা আছে, এক এক জায়গায় এক এক রকম সাইজ আছে। এখন আমরা এগুলো যদি না জানি, এগুলো তোমাদেরকে একটা লিস্ট আছে আমার কাছে, লিস্টে দিয়ে দিব কোথায় কোন প্লেসমেন্টে কোন সাইজটা ব্যবহার করতে হবে। এটা আমার ওই তোমাদের জন্য গুগল আর্টসের যে শিট করবো না, ওই শিটের মধ্যে একসাথে দিয়ে দিব। তো ওইখানে তোমরা এগুলো সেভ করে রাখবে। আর তুমি যদি না জানো তাহলে ইউটিউব অথবা গুগলের হেল্প নিতে পারো, ঠিক আছে? বা তোমার কাছে শিটটা যদি হারাই যায়। এখন বলো এখানে আর কারো কোনো সমস্যা আছে ডিসপ্লে অ্যাডে? হ্যাঁ, কি বলে? এখন পারবা এ পর্যন্ত? কি মনে হয়, একটু কনফিডেন্স লাগেনি? হুম হুম আসলে তুমি ওয়েবসাইটের নাম দিয়েছো? আসবে তো, এখান থেকে অটোমেটিক আসে নাই, এটা উপর থেকে সাজেস্ট আসছিল। এখানে আসো, এখানে আসার পরে সরি এই যে দেখো, এখান থেকে আমাদের যে মোর আইডিয়া, সে আমাকে আইডিয়া দিছে। এখানে ক্লিক করার পরে এখানে ছিল, আমি এখান থেকে সিলেক্ট করে করে দিছি। এই যে এখান থেকে, হ্যাঁ 90 ক্যারেক্টার লং হেডলাইনটা। আচ্ছা তাহলে আমরা দেখছো এখানে কতটুকু চলে আসছে। ক্লাসটা আমরা এখানে অফ করি, দেন আমরা আলোচনা করতেছি।